ছোটবেলা আপনি কাকারে কাকা বলতেন না চাচা বলতেন, চাচিরে চাচি বলতেন না কাকি বলতেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার জীবনের গল্প পর্ব 16তে জানাই সবাইকে স্বাগতম। যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জীবনের পর্ব সিরিজ পাবেন ইনশাল্লাহ। তাই বলতেছিলাম যে ছোটোবেলা আমরা আহ, কাকারে কাকা বলি না চাচা বলি, চাচিরে চাচি বলি না কাকি বলি। আসলে ঘুরে ঘুরে একই শব্দ একই কথা, কিন্তু কেউ ভালোবাসা বলে কাকি, আবার কেউ ভালোবাসা বলে চাচি, আবার কেউ ভালোবাসা বলে কাকা, কেউ বলে চাচা। আসলে ঘুরে ঘুরে জিনিস একই, তারপরও ছোটোবেলা আসলে বেশি ভালোবাসা ডাকি কি জানেন সঠিকভাবে? আপনি চাচি, চাচি মানে কি একে বেশি কাছে হয়ে যায়। তাই আমি ছোটোবেলা চাচি বলে ডাকছি। এখন বলি কাকি, কিন্তু চাচির শব্দটাই বেশি মধুময় লাগে, মনে হয় কাছের কাছের। ঠিক আছে, চাচি বললে মনে হয় অনেক কাছের হয়ে যায়। তাই আমার জীবনের পর্ব 16তে কাকির কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তার ভালোবাসা কেমন পেয়েছি অবশ্যই পাশে থাকবেন প্রিয় ভাই বোনেরা। আসলে ছোটোবেলা আমি চাচি থেকে শুধু ভালোবাসা পেয়েছি, সব সময় পাশে রেখেছে, তাদের সাথে সব সময় রয়েছি। আমি তো বলছি আমার কাকার পর্বতে যে কোথাও যদি বেড়াইতে যেতাম আমার কাকা কাকির সাথে আমি কিন্তু তাদের বেড়াইতে যেতাম। আবার আমার কাকির বাবার বাড়ি যখন বেড়াতে যেত, আমার দাদিও যেত, তাদের সাথে কিন্তু আমি যাইতাম। মানে যেখানে যেত সেখানে। আর ছোটোবেলাতে কখন আমি আমার চাচির ভালোবাসা কোনো কমতি পাই নাই, মানে কোনো কম পাই নাই আল্লাহর রহমতে। সব দিক দিয়ে ভালোবাসা পেয়েছি, এখন আল্লাহর রহমতে ভালোবাসা পেয়ে যাচ্ছি ইনশাল্লাহ, দোয়া করবেন। তাই চাচি আর মা তাদের আলাদা করা যায় না, একই চোখে দেখা লাগে, একই মনে হয়। মা আর চাচি বেশি একটা দূরত্ব না, অনেকটাই কাছে। তাই চাচি যদি কারো থেকে থাকে অবশ্যই তাদেরকে সম্মান করবেন। আমার চাচিও এখনও ইনশাল্লাহ আছে, তার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের যারা চাচি বেঁচে আসে ইনশাল্লাহ আরও তাদের দীর্ঘায়ু দান করুক। আমার কাকির জন্য সবাই দোয়া করবেন। এভাবে ভাই পৃথিবীতে ভালোবাসার কথা আসলে ভোলা যায় না। আর ছোটোবেলার স্মৃতি এগুলা মনে পড়ে, আসলে তুলে ধরতে পারে না। আমি কিছু বাস্তব জীবনের গল্প তুলে ধরতে চাই। এই জন্য আমার জীবনের গল্প নিয়ে আমি সিরিজটি বানিয়েছি ইনশাল্লাহ। তাই আমার কাকি আমাকে সব সময় ভালোবাসতো, তার ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ। সবসময় তাকে একটু জ্বালাতন করতাম, আমার মা বাবা থেকে একটু দূরে থাকতাম সবসময়। তাদেরকেও তাদের ভালোবাসা আছে, তাদের পর্ব অনেক পরে বলবো ইনশাল্লাহ। কিন্তু সবসময় আমি আর কাকির ঘরে থাকতাম বেশি ছোটোবেলা। বেশি আমার যতটুকু মনে পড়ে, আমার ছোটোবেলা দুপুরের খানাটা বেশি কিন্তু আমার চাচি খাওয়াই দিত আমারে, তার ওইখানে বসে খাইছি। ওইখানে থাকতাম সারাদিন, চাচার ঘরে থাকতাম, ওই চাচি পাক করতো, তার ঘরে বেশি আমার খাওয়া হইতো। এটা কখনো ভুলতে পারবো না, আর কখনো ভুলি না। আজও মনে আছে, আজও বলতেছি যে আমার জীবনের গল্পতে নিয়ে আসলাম। তাই প্রিয় ভাই বোনেরা, অবশ্যই কাকিদের সবসময় মায়ের চোখে দেখবেন, তাদের সাথে বেয়াদবি করবেন না কখনো। তারা মুরব্বী, তারা একটা কথা বলতে পারে, তারা একটা অন্যায় করতে পারে, আমাদের মেনে নিতে হবে। কিন্তু তাদের ভালোবাসা কখনোই কম না। হয়তো অনেক ক্ষেত্রে একটু দূরে থাকতে পারেন, কিন্তু মন থেকে যে একটা ভালোবাসা সেটা কিন্তু ভুলতে পারবেন না। ধরেন আপনি অনেক দূরে আছেন, আর আপনার কাকির কথা, যেহেতু কাকির পর্ব কাকির কথাই বলি, আমার কথা বা আপনার কথা একরকমই হবে। যেমন আমার কথা, আমি এখন দূরে আছি, আমার কাকিরা ও দূরে আছে। তারপরে যদি শুনি যে আমার কাকির একটা বড় আকারে সমস্যা হয়েছে, তখন আমি ধারে না থাকলে কি, যে চোখের যে একটা পানি ওটা কিন্তু থামাইতে পারবেন যে আমার কাকির এই সমস্যা হয়ে গেছে। আবার আমারও যদি একটা সমস্যা হয়, এমনি এমনি কথা বলি আর না বলি, বা আপনিও কথা বলেন না বলেন, যদি খবর আপনার কানে আসে যে আপনার কাকির বা আপনার ভাইস্তার এই সমস্যা হয়েছে, তখন কিন্তু তার চোখ দিয়ে অটোমেটিক পানি এসে যাবে। এটাই আমাদের ভালোবাসা ভাই, এটাই ভালোবাসা। এই ভালোবাসাকেই ধরে রাখা লাগবে আমাদের। এই ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তাই প্রিয় ভাই বোনেরা, আমার জীবনের পর্ব 16তে, আমার জীবনের গল্প পর্ব 16তে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পর্বটি এখানে শেষ করব। আগামী পর্ব 17তো থাকবে ইনশাল্লাহ কাকির আরও ভালোবাসার গল্প। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।